যেভাবে রুডিকে হাতে নাতে ধরে কুন্তলা ও উর্মির খেলা শেষ করে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। কুন্তলার ধারণা দীপাকে যে করে হোক সেনগুপ্ত বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া যাবে না, কারণ এতে তার উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। তাই কুন্তলা তার প্ল্যান মতো সমস্ত কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এদিকে দীপা ও রূপার একটাই চাওয়া, সূর্যকে যেভাবে হোক সুস্থ করে তুলতে হবে। কিন্তু সোনা এসবের কিছুই বুঝতে চায় না আর বোঝার চেষ্টাও করে না। তাই সোনা যখন রাতে ঘুমাতে যাবে ঠিক তখনই কুন্তলার কথা মতো রুডি তাদের বাড়িতে উপস্থিত হয়ে সুজা সোনার রুমে চলে আসে আর সোনাকে ভয় দেখাতে থাকে যাতে দীপাকে এই বাড়িতে আসতে দেওয়া না হয়। সোনা বলতে থাকে দীপাকে সে কোনোভাবেই এ বাড়িতে আসতে দেবে না। সোনার কথা শুনে রুডি যখন রক্তমাখা শরীর নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যায় তখন সোনার মনে সন্দেহ হয় রুডির আত্মা কি করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আর এসব দেখার জন্য নিশ্চিত হতে সোনা বাইরে চলে আসে এবং দেখতে পায় এটা সত্যি রুডি। তাই সোনা নিচে নেমে আসতেই রুডি বাইরে চলে যাওয়ায় কুন্তলার সাথে দেখা হয়ে যায় সোনার। কুন্তলাকে প্রশ্ন করতেই কুন্তলা সোনাকে বলে রুডির আত্মা এসেছিল এখানে, রুডি খুব কষ্ট পাচ্ছে। সোনা ভাবে দীপাকে এ বাড়িতে আসতে না দিলেই রুডির আত্মা হয়তোবা শান্তি পাবে। তাই সকালে দীপার সমস্ত কাপড় চোপড় ছুঁড়ে ফেলে দেয় সোনা এবং তা দেখে সূর্য চরম ক্ষেপে যায়। সূর্য রেগে গিয়ে ছুরি হাতে নিতেই বাড়ির সবাই ভয় পেয়ে যায় আর ঠিক তখনই দীপাও চলে আসে সেখানে আর পুরো ব্যাপারটাই সামাল দেয়। সোনা যখন দীপার দিকে আঙুল তুলে বলতে থাকে এই মহিলার জন্যই রুডির আত্মা এ বাড়িতে বারবার আসছে, তখনই দীপার সন্দেহ হয় রুডি মারা যায়নি। তাই দীপা তখনই সিদ্ধান্ত নেয় রুডিকে যেভাবে হোক হাতে নাতে ধরতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে। এসব ভেবে দীপা যখন প্রবীর ও অনুজার সাথে কথা কাটাকাটি করে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন রূপা বলে তোমরা তোমাদের লক্ষ্মীকে আবারও বাড়ি থেকে বের করে দিলে, ভুল করেছো তোমরা, তোমাদের এসবের জন্য শাস্তি পেতেই হবে। রূপার কথাগুলো শুনে প্রবীরের মনে একটু অনুশোচনা হয়। তারপর রূপাও চলে আসে বাড়ি থেকে। রূপা দীপার সাথে কথা বলতেই দীপা রুডির ব্যাপারে তার সন্দেহের কথাটা শেয়ার করে। রূপা বলে ভেবো না মা, রুডিকে আমরা ধরবই। এই বলে রাত যখন গভীর হয়ে যায় তখন দীপা ও রূপা চুপি চুপি চলে আসে সেনগুপ্ত বাড়িতে আর সুজা সোনার রুমের দিকে চলে আসে। সোনার রুমের দরজা খুলে দেখে অবাক হয়ে যায় দীপা এবং দ্রুত রুমে ঢুকে পড়ে আর রুডিকে দেখতে পায়। দীপার চিৎকার শুনে রূপাও চলে আসে সেখানে। এদিকে রুডি আর কোনো উপায় না দেখে পালাতে চেষ্টা করতে দীপা পিস্তল তাক করে বলে রুডি এবার কোথায় যাবে। রুডি ভয় পেয়ে যায় দীপার হাতে পিস্তল দেখে। সোনার সমস্ত ঘটনা দেখে অবাক হয়ে ভাবতে থাকে মা আর রূপাই তাহলে ঠিক, আমি ভুল। এদিকে রুডি নিজেকে বাঁচাতে তার মা আর উর্মির সব চক্রান্ত বলে দেয় দীপার কাছে। দীপা বলে তোদের একটাকেও আমি ছাড়বো না। সোনা দৌড়ে তার মায়ের কাছে ছুটে আসে আর সব ভুলের জন্য ক্ষমা চায়। তো বন্ধুরা, এভাবে যদি দীপা, উর্মি, কুন্তলা আর রুডির সব চক্রান্ত জেনে যায় আর সেই সাথে সোনার সমস্ত ভুল ধারণাগুলো ভেঙে যায় তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।